আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে লতি রান্না করব। চিংড়ি দিয়েই লতিটা ভীষণ মজা, তো আজকে রান্না করতেছি চিংড়ি শুটকি দিয়ে। তো প্রথমে আমি রসুন একটু ভেজে নিয়েছি, দেখতেই পেরেছেন। তারপরে শুটকি ভেজে নিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে। তো বেশিক্ষণ ভাজি নাই, কয়েক মিনিট ভেজে নিয়ে শুটকিগুলো উঠিয়ে রেখেছি। আর একটু তেল অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মরিচ একটু বেশি করেই দিচ্ছি। তো পেঁয়াজ একটু হালকা ভেজে নিয়েছি, হালকা ভাজার পর দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিয়েছি আদা বাটা। এখানে রসুনের পরিমাণ একটু বেশি। এবার মশলা কষানোর জন্য পানি অ্যাড করে দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার মশলা থেকে তেল ওঠার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি শুটকি দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। তো এই তো চিংড়ি শুটকি থেকেও তেল ওঠার পরে এই পর্যায়ে আমি আরেকটু গরম পানি অ্যাড করে দিয়েছি। তো গরম পানিটা ফুটার পরে দিয়ে দিলাম কচুর লতি দিয়ে লতির পরিমাণে আরেকটু লবণ অ্যাড করে দিলাম। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না। লতি থেকে পানি আর আগের যে সামান্য পরিমাণ পানি ছিল এগুলা দিয়ে আপনি ঢাকনা দিয়ে লতিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি মোটামুটি লতি কষিয়ে দেখলাম যে একটু পানি লাগবে, সেই জন্য আর একটু পানি অ্যাড করে দিলাম। এখানে যদি লতিটা আসলে সাথে সাথে ধুয়ে দেওয়া হতো তাহলে হয়তো কোনো পানি অ্যাড করতে হতো না। তো না দেওয়ার কারণে সামান্য পরিমাণ পানি দিতে হয়েছে। তো এই তো রান্নার শেষের দিকে আমি ভেজে রাখা রসুনের কোষগুলা দিয়ে দিলাম, তারপর ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।